এই ক্ষেত আমার, এই ক্ষেত আমার, ওই ক্ষেত আমার, ওই ক্ষেত আমার, ওই ক্ষেত আমার, ওই ক্ষেত আমার। আমাদের একটা কর্মচারীর দরকার, কর্মচারী কই পাই? যাই এই ক্ষেত্রে একটু দেখতে জানো তো, সরিষা ভালাইছি। আরে ইয়েরই ক্ষেত্র সুন্দর হয়েছে, ইয়েরই ক্ষেত্র সুন্দর হয়েছে, এটার মধ্যে কোনো লাগাইলাম না। আবার এটা কি বুট ক্ষেত লাগাইছে না? বুট ক্ষেত লাগাই লাইছি, নিজের মন নাই। যাই বুট ক্ষেতটা দেখে এর মধ্যে তো মনে হয় গুড়টা লাগাইছিলাম, গুড়টা গাছ। দেখ গুড়টা গাছ উঠছে নি, না গুড়টা গাছ উঠছে না। যাই কোনো জানি বলে হরিষা ক্ষেত করছে, হরিষা ক্ষেতটা দেখতে ক্ষেত দো আমার একটা কর্মচারী দরকার। আর কি সুন্দর হরিষা গাছ দেখছো নি? সরিষা তেল মাই, সরিষা তেল, সরিষাটি বড় কোন জানি বলে বুট দুধ খেত বানাইছে বলে। বুটটা সুটটা কট্টা মট্টা তো দেখতে এলাম, সারা হাতে দেখতে এলাম। যাই আমাদের, আমি তো 1 বিঘা ক্ষেতের মালিক, আমাদের একটা কর্মচারী দরকার। একটু হইলে চলতো না, তারপর তো এই ফসল চলে আসলে 10-15টা লমু লই আমু দেই পাইনি কর্মচারী একটু বয়ানো দেই কেন জানি আইতাছে, দেওয়া যাইতাছে। তবে কাম দরকার, কামটা বিচারতেছি, কাম তো পাই না। সামনে যাই বলতে লোকটা জিগাই, কেউ গেন্দা তোমার একটা কামের দরকার নেই? ভাই আমার কামের দরকার, আপনি কেমন বুঝলেন? আরে গেন্দা, আমি মানুষের মুখ দেখলেই সব করতাম পারি, তোমার তেমন একটা কাজের কাম ঠিক না? ভাই আমার একটা কামের দরকার, আপনার কি কাজ মাল আসেনি? এই যে দেখতেছ বিশাল জমি, এই জমি কিন্তু আমার। আপনার দেখো কত ভুট্টা সুট্টা সবই করছি, একজন তো কর্মচারীর দরকার। আরে না মিয়া এমন একটু মানে মডার কাট, আর এটা সরিষা ক্ষেত, সরিষা না সরিষা। ইটা সিটা বাদ, আপনি কি আমার একটা সার্কি দিবেন? গেন্দা তোমার আমি কই, তুমি এখন আমার 30,000 টাকা নগদ দিতে হইব, আমি মাস শেষে তোমার 1 লাখ টাকা করে দিব। তাহলে আমার কথাটা মনোযোগ দা হুনো। কোন কইতেছিলাম কি, তোমার বেতন আস্তে আস্তে কেমনে বাড়বো জানো নি? অশ্বতম তোমার একটা 1000 টাকা নোট আর একটা 500 টাকা নোট দেব। জানি কইছেন বেতন বাড়বো, আর পরের মাসে কত বাড়বো? আরে পরের মাসে দিমু তোমার 3টা কসকুচ্চা 500 টাকা নোট, এর পরের মাসে দিমু গনা ইয়াটা আছে নি 15টা 100 টাকা নোট। হ্যাঁ এটা তোমার ডেলি বাড়বো, তারপর দিমু তোমার 30টা 50 টাকা নোট। দেখছো নি তুমি কত গেছে, তোমার 30টা অশ্বতম দিছি, তোমার ওখানে মাসে মাসে এমনি জামনে জামনে কইছি অশ্বতম মাসে বাবা 1000 টাকা একটা নোট, একটা 500 টাকা, এরপর মাসে বাবা 1500 টাকা। বুঝছো নি? তোমার এমনি এমনি দিমু, আগে আমার 30,000 টাকা আমার বুঝা দাও, তারপর দা আমি এবার যাবো। তোমার মাসে মাসে তুমি তোমার টাকা ভাই লাইবা, আমি আমার জীবতে দিয়ে ফাড়াম। এটা তুমি আমার 30,000 টাকা আগে দাও। নেন ভাই আমার 30,000 নগদ তুলে আইছো, নগদ তুলে আইছো 30,000 টাকা ঠিক আছে। আচ্ছা আমি যাই, তুমি মনোযোগ দিয়ে কাম করো, মাসের পরে টাকা ভাই লাইবা। যাইলাম। হ্যাঁ আরে হ্যাঁ কি বলো তো, আমিও তো 30টা দিচ্ছি, এখন 30,000 টাকা আইছে রে, আমারও লাভ হইবে। আচ্ছা আমি যাই মনোযোগ দিয়ে কাম করি গা, পাগল মনে আচ্ছা ভাই একটা টিয়া তেমন কাম করবো। 3 মাস পর 3 মাস তো গেল গা ভাই, দেখো তো স্যার টিয়া দিব 3 মাস পরে, তো টিয়া দিয়ে অনু দিল না, তো সামনে যাই দিই, আর কাম করতে ভালো লাগতেছে তো ভাইলাম না, জ্যাকেটটা পিন্দা এদিক যাই পাইয়াম। এই শীত এমন শীত পড়ছে, শীতের মধ্যে কাম করতে ভালো লাগে না। বাইরে দেখেন বিচার এলাম, বিচারছি তাই সামনে যাই দিকে বাইরে পাইনি। আরে ভাই দাঁড়ান দাঁড়ান ভাই, আপনি কি আপনি তো আমি চিনতে পারলাম না, আপনি কেডা? ভাই আমি দাঁড়ান, 3 মাস আগে যে আমার সার্কি দেওয়া গেছেন একটা, আপনার খেত দেওয়া শোনা কারণের লাগে না না আমার টেলা দেন ভাই, আপনার দিক গেটআপ সেটআপ পাল্টা গেছে গা, আপনি 3 মাস আগে আমার একটা সার্কি আপনার তো আমি চিনতে পারলাম না। ভাই আপনি চিনবেন, আপনি বাদ করে কথা নিজে সার্কি পাইতাছি না। আমার 3 মাস আগে সার্কিটা দেওয়া গেছে, আর কইছেন 1 লাখ টাকা মাসে বেতন,
আস্তে আস্তে পারবো মানে 3 লাখ টাকা আছে আপনার বাড়ানোর দরকার নাই 3 লাখ টাকা আমার অনেক দেওয়া দেন আমার বউ বাচ্চা না খায় আছে আপনার আমি ক্যাশ 30,000 টাকা দিছি গরু বেচে আপনি আমার টাকাটা দেন 3 লাখ আচ্ছা আচ্ছা ভাই দাঁড়াও তোমার আমি কথা কই কোন আমার আছে না আমার ডক সেম স্যার আমার একটা জমজ ভাই আছে আরে না বুঝুনি? আপনি দুইটা বুঝা আপনার আর না মিয়া আমার একটা জমজ ভাই আর শুনো না আমার একটা জমজ ভাই আছে এই 3 মাস আগে ইয়া কি জানি কা পাবনা নিয়ে ভর্তি করা আরে আপনি বাচ্চার গেলে না আমার 3 লাখ টাকা দেন আপনি পাবনা তুমি আমার কথাটা শুনো মনোযোগ দিয়া আচ্ছা দাঁড়ান ওয়েট ইলান এনো ডাক্তার আছে দাগ জন্মের দাগ আছে আমার দেহ আমার আসেনি জন্মর দাগ আরে ঠিক কই আমারে বলদ বানা যায় এটা মেন্টাল বুঝুনি বুঝে 3 মাস আগে পাবনা ফাড়াইছে এই সমস্যা নাই আমার কদ্দুরি খালি লস আমি খালি 30 টাকা দিছি এই তারা এই খালি রে আমার 30 টাকা ভাগ গেল এই খালি হ্যাঁ দাঁড়াও মিয়া তোমার কথাটা ঠিক না তুমি কত দূর আগে কও 30,000 কোন 30 টাকা ভাই আমি কি কই না আপনার বাড়ি লাগে এটা আমি তার 30 টাকা দিছি এইটা বুঝতে 30,000 টাকা আমি আগেই বুঝলাম আপনার পাগল জানি মাথা খালি খাই যাম না হয়তো মাথা যে পাগল না মেন্টাল না গাঞ্জা গঞ্জা খায় একবার ইয়া হয়ে গেছে আচ্ছা অনেক খেত থেকে আপনার নাকি অন্য বাড়া আরে আমার ভাইয়ের নামে আমি কোনো খেত দিছি না আমার নিজের কোনো খেত নাই তুমি আরেকবার খেত কাম করছো এই বেটা খাই রে আমার একলা কষ্ট গেল আই খাই রে তুমি মিয়া তোমার 30 কত টাকা মাই গেল আই খাই রে আমি কি করে আপনি আই খাই রে এ ভাই দাঁড়াও কি আরেকটা কথা বলবেন কোন তুমি তো মানুষের ভাই খাটলা আমার ভাইয়ের তো তুমি 30টা টাকা দিলা কোন হ্যাঁ এনো তোমার আমি 20টা টাকা দেই তুমি তোমার যে বউ বাচ্চার লাগা বউ বাচ্চা আসেনি আছে বিস্কুট টিস্কুট লয়ে বাজ যাও গাজাও আই খাই রে আমার 10 টাকা লস গেল এখন কাম আমার হাতে লাই আরে ভাই কত্তারা বাসাটা চেয়েছি আমার তো কোনো ভাইই নাই আমি এত কই ভাই সারা ক্ষেত্র পুরা ইয়া এত বিঘা এত এত কোটি কোটি টাকার মালিক আমি হ্যাঁ রে এখন তো বাগান লাগবো এতলা টাইম ফার্মু করতে 3 লাখ টাকা মুয়ের ধারের কথা ফসল উড়ে 3 লাখ টাকা করুন জানি দেখ এটা বুঝা টুজা ভাইছি দেখ বিদায় করে দিছি 20টা টাকা দিয়া দিছি তাড়াতাড়ি বাজছে তাড়াতাড়ি